বারিশা হককে নিয়ে এতদিন আমি আমার মুখটা বন্ধই রাখছিলাম, কিন্তু এখন হচ্ছে আমি আজকের এই ভিডিওটা আপলোড না করে পারলাম না। আসলে এতদিন ভাবছিলাম বারিশা হক হয়তো বা খুব ভালো, ওনাকে হয়তো মানে আমি এতদিন ওনাকে সত্যি কথা বলতে খুব পছন্দ করতাম। কিন্তু আমি অনেক আগে থেকেই তাকে আমি অনেক অপছন্দ করি। যেমন আমি তাকে মেসেজ করেছিলাম, দেখেন 2024 সালে ফেব্রুয়ারির 10 তারিখে, তার মানে আজ থেকে 1 বছর আগের কথা। আমি তাকে মেসেজ করেছিলাম যে আমার একটি বিজনেস পেজ আছে, সাধারণত আমি অনলাইনে কসমেটিক্সের স্কিন কেয়ার প্রোডাক্ট সেল করে থাকি। আমার প্রোডাক্ট ইম্পোর্ট চায়না থেকে করা হয়। আপনারা কিভাবে পেজের প্রমোশন করান, যদি আমাকে একটু বিস্তারিত বলতেন তাহলে আমি আমার পেজের কিছু প্রোডাক্ট আপনাকে পাঠিয়ে পাঠাইতাম। আপনার দ্বারা প্রমোশন করতে চাই, কত টাকা লাগবে আমাকে একটু জানাবেন। তারপর উনি হচ্ছে আমার পেজের লিঙ্কটা চায়, দেন আমি হচ্ছে আমাকে ওনার পেজের লিঙ্কটা দেই। দেওয়ার পর উনি আমাকে, দেন আমি ওনাকে মেসেজ করি যে আপু আমাদের পেজে একবার আমি মানে ওনাকে মেসেজ করতেছিলাম যে আপু আমার পেজটা একেবারে নতুন, আমার আগের পেজটা হ্যাক হয়ে গেছে। আমার আগের যে পেজটা হ্যাক হয়ে গেছে ওইটা তার কাছে আমি বলছি। দেন আমি ওনাকে মেসেজ করছি যে এবং আমরা কোথা থেকে প্রোডাক্ট ইম্পোর্ট করে থাকি, কোন দেশের প্রোডাক্ট, সবকিছু পেপার এভিডেন্স সহ আমি আপনাকে পাঠিয়ে দিব। কারণ উনি আমার পেজ দেখে অল্প লাইক অল্প ফলোয়ার, উনি মনে করতেই পারে যে হয়তো বা আম, আমার পেজ ফ্রড। সো দ্যাটস আমি বলছি যে আমি চায়না থেকে যে প্রোডাক্ট আনি, প্রয়োজন হলে আমি আপনাকে ইম্পোর্টের পেপার সহ পাঠিয়ে দিব, তারপরে আপনি একটু ইউজ করে দেখেন, আমি আর কি এভাবে বললাম। তো উনি আমাকে কোনো কিছু প্রশ্ন না করে সাথে সাথে 50,000 টাকা চাইলো। সো আমি ওনাকে কমেন্ট, দেন আমি ওনাকে নেক্সট রিপ্লাই দিলাম যে 50,000 টাকাতে আপনি কি কি করে দিবেন। ঠিক আছে। দেন আমি আবারও বললাম যে আপু প্রতিটা প্রোডাক্ট চায়না থেকে ইম্পোর্ট করা, আমরা কোরিয়ান এবং জাপানিজ প্রোডাক্ট ও চায়নার প্রোডাক্ট বিক্রি করে থাকি। ইম্পোর্টের কাগজ আমি আপনাকে দিয়ে দিব, শুধু পেজের প্রমোশনের জন্য আমি কয়েকটা প্রোডাক্ট আপনাকে পাঠাবো, আপনি 2-3 মিনিটের একটা ভিডিও করে আমাকে দিবেন, এর জন্য কত টাকা চার্জ লাগবে একটু জানাবেন। উনি আবার লিখছে 50,000 টাকা। দেন আমি ওনাকে লিখছি যে আপু আমি আপু একটু কম হবে না, আমার পেজটা তো এখন অনেক ছোট। তো উনি লিখছে কত কম, তো আমি লিখছি আপু আমার বাজেটটা খুবই কম, যেহেতু আমি খুব ছোট, আমার বিজনেসও খুব ছোট, আমি অনলাইনে বিজনেস করি, আমার কোনো শোরুম নাই, আমি চাচ্ছিলাম আমার পেজে কিছু প্রোডাক্ট পাঠাবো, আপনি 2-3 মিনিটের একটা ভিডিও করে দিবেন, 15,000 টাকা দিব। আর আমাদের একটা ফার্নিচারের শোরুম আছে, ওইটাতে আপনাকে নিতে চাচ্ছিলাম প্রমোশনের জন্য, তাহলে কত টাকা লাগবে। লোকেশন আমি কেরানীগঞ্জ ভাঙ্গড়া লিখছি, দেন উনি আমাকে লিখছে 1 লাখ টাকা। তার মানে উনি যদি আমাকে 2 থেকে 3 মিনিটের একটা ভিডিও করে দেয়, ওনাকে আমার দিতে হবে 50,000 টাকা। আর উনি যদি কোনো জায়গায় আইসা প্রমোশন করায়, তাহলে ওনাকে আমার দিতে হবে 1 লাখ টাকা। তা আমার কথা হচ্ছে, টাকা কি গাছে ধরে? আর এই মহিলাটা এত ফালতু একটা মহিলা, আমি কি বলবো, ওনার কথাবার্তা বলার কোনো ঢাইস নাই ভাই। আগে ওনাকে খুব পছন্দ করতাম, কিন্তু এখন উনি এতটা মানে বেয়াদব হয়ে গেছে যা বলার বাহিরে। ওনাকে দেখলে এখন শুধু আমার গাটা জ্বলে।